গিভিং টুইসডে বাংলাদেশের স্বেচ্ছাসেবী মিলন মেলা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত। গিভিং টুইসডে মুভমেন্ট বা উদারতা আন্দোলনগামী 28 নভেম্বর সারা বিশ্বের নেই, এবার বাংলাদেশে দিবসটি উদযাপন করা হবে। এই লক্ষ্যে গিভিং টুইসডে বাংলাদেশের সকল পার্টনারশিপ অর্গানাইজেশনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী মিলন মেলা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ 7 অক্টোবর শনিবার রাজধানীর বিজয়নগর সাং গার্ডেনে অংশগ্রহণকারী সকল পার্টনারশিপ অর্গানাইজেশনের লোগো উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে গিভিং টুইসডে কি এবং কেন, পার্টনারশিপ অর্গানাইজেশনগুলো কেন গিভিং টুইসডে মুভমেন্টে জয়েন করবে এবং কিভাবে সম্পর্কিত হবে সেই বিষয়ের উপর একটি ওয়ার্কশপ পরিচালনা করেন গিভিং টুইসডে বাংলাদেশের কান্ট্রি লিডার এবং অধীর বাংলাদেশের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল শাকিল আজাদ মনন। গিভিং টুইসডে এটা হলো একটা উদারতা আন্দোলন। বিশ্বব্যাপী আপনার প্রায় 99টা দেশে এটা কার্যক্রম আছে। বর্তমানে এই অক্টোবর পর্যন্ত প্রায় 99টা দেশে কার্যক্রম চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, পাকিস্তান সহ ইউরোপের প্রায় সব দেশ, আফ্রিকার সব দেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা, নর্থ সাউথ, তারপরে এশিয়ার ম্যাক্সিমাম দেশ প্রায় গিভিং টুইসডে উদযাপন করতেছে। গিভিং টুইসডেটা কি? আসলে একটা উদারতা আন্দোলন, যে মানুষের প্রতি উদার হবে, সহানুভূতি দেখাবে, সহমর্মিতা দেখাবে। এটা হইল মূল থিম। গিভিং টুইসডে বাংলাদেশের পরিচালক, কমিউনিটিস ডেভেলপমেন্ট এবং এসো সচেতন হইয়ার চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় এবং সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে আগত 25টি পার্টনারশিপ অর্গানাইজেশন অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর শিশু বিভাগ ডক্টর অজন্তা রানী সাহা, পারমিতার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারব আহমেদ মৃদুল, সম্প্রতি এইড ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর শুভ্রতা, কম্পেশন ইন্টারন্যাশনালের অডিটর সুমন পান্ডে, জামালপুর প্রসিপসের চেয়ারম্যান রুকিয়া বেগম, অটিজম সাপোর্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল লায়ন হারুন অর রশিদ, পিডিপি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ বুজলুর রহমান, রুডুর পরিচালক খন্দকার লুফুর রহমান, নারীর এক্সিকিউটিভ ডিরেক্টর ফরিদা ইয়াসমিন, তরঙ্গ মহিলা সংস্থার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক সুমন, সবার তরে আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনিরা বেগম, এসিপি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, দিশারি ফাউন্ডেশনের শামিমা এবং অর্নিবার্ন ডিজেবল চাইল্ড কেয়ারের চেয়ারম্যান সুহেল রানা প্রমুখ। এবং গিভিং টুইসডে নিয়ে কথা বলতে গিয়ে যে আমার পরম শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক এমার্কান স্যার কিন্তু মঙ্গলবারে এই গিভিং টুইসডে মানে জেনারেসিটি, আমি তখন বুঝতাম না যে অনেক ছোট আমি যখন স্যার মঙ্গলবারে পেশেন্ট দেখতেন না, টুইসডে ছিল স্যারের যে জনসেবা করার জন্য। এবং এর মাধ্যমে আমি প্রায় 200 থেকে 250 নারী কর্মসংস্থান ব্যবস্থা করছি এবং এটার জন্যই আমি বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে বিভিন্ন ফান্ড পাই এবং তাদের যাতে আরও কাজ করতে পারি তাদের জন্য আমি আমার ফ্যাক্টরি ডেভেলপমেন্টের জন্য আমি যেটা বলছিলাম ইউএনডিপি থেকে আমরা একটা বিল্ডিং পেয়েছি ফ্যাক্টরি আপগ্রেডেশনের জন্য এবং পাশাপাশি আমি জলবায়ু পরিবর্তনের জন্য বা অ্যাডাপ্টেশনের উপর কাজ করে থাকি। মনীষীর উদ্ধৃতি এরকম যে আমি সারা বিশ্বটাকে আলোকিত করতে পারবো না, আমি যেখানে বসবাস করি আমার ওই জায়গাটুকুতে একটা মোমবাতির আলো দিয়ে আলোকিত করি, তাহলেই দেখা যাবে যে আমাদের ভালো কাজ করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। এবং আসলে আমি যখন পুরো শুনছিলাম, খুব সংক্ষেপে আমি ছোট একটা কথা বলতে চাই যে যখন আমি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে বা আমাদের গোলগুলো সম্পর্কে শুনছিলাম, আমার একদম ফোকাস ছিল এই 7টা পয়েন্ট। আপনারা আমাকে সাহায্য করুন কিরকম? তথ্য দিয়া। তথ্য হচ্ছে টাকা চেয়ে বেশি মূল্যবান, যার কাছে তথ্য সে বিশ্ব মালিক। বিল গেটস কিনে মাইক কেন, যার শেয়ার আসলে মাইক কেন, তাদের তথ্য আছে যে এই ভবিষ্যতে হবে, কিন্তু আমার ভবিষ্যৎ চিন্তা আমাদের টাকা চিন্তা যে আসলে সামাজিক সম্মান করে টাকা লাগে, যে টাকা আমরা কেমনে আদায় করবো, কেমনে ফান্ডিং করবো, এই জন্য আমাদের একটা বিজনেস পার্টনার দরকার। আগামী 28 নভেম্বর 2030 গিভিং টুইসডে সেলিব্রেশন ডে উদযাপন হবে, তাই সকল পার্টনারশিপ অর্গানাইজেশনগুলো একযোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার সম্মতি জ্ঞাপন করেন।